যাদের একঘেয়েমি চিকেন খেতে আর ভালো লাগছে না তাদের বলবো এরমভাবে একটা স্পাইসি চিকেন চটপট বাড়িতে বানিয়ে ফেলুন। ভীষণই টেস্টি হয় আর দারুণ সহজ একটা রেসিপি। নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তার জন্য দেখুন, চিকেন আর আলুটা আমি প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে রান্না করব, তার জন্যই একটা পাত্র বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলেই অ্যাড করছি তেজপাতা একটা, আর দিয়ে দিচ্ছি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে চিকেনের পরিমাপটা বলে দিই, চিকেন ছিল 1 কেজি। সেই পরিমাপে কিন্তু আমি আজকে মশলার ব্যবহার করছি। পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। যত সময় পর্যন্ত পেঁয়াজের কালার না চেঞ্জ হচ্ছে সেই পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজের কালারটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। ঠিক এইভাবেই পেঁয়াজটা ভেজে এর মধ্যেই এবার চিকেন আর আলুটা আমি দিয়ে দেব। একদমই সহজ একটা রেসিপি, কোনো ঝামেলা ছাড়া হাতে মাত্র যদি 15 মিনিট সময় থাকে এইভাবে চিকেনটা কিন্তু বানিয়ে নিতে পারেন। খেতেও দুর্দান্ত লাগে। আর আমি যে সিক্রেট মশলাটা ব্যবহার করছি, এই মশলাটা ব্যবহার করে যদি চিকেনটা বানান দারুণই খেতে হবে। এবার চিকেনটা দিয়ে বেশ ভালো করে চিকেনটা খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, প্রথমে একটু মিশিয়ে নিয়েছি। এবার এই ঢেকে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেব, যাতে করে চিকেনটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যায়। এদিকে একটা মশলা বানাবো, তার জন্য দেখুন কয়েকটা গোটা মশলা নিয়েছি। মৌরি, দারুচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, গোটা জিরে, বড় এলাচ, ছোটো এলাচ, ধনে, গোলমরিচ আর নিয়েছি জয়িত্রী। সব কিছুটাই প্রথমে কিন্তু একটা শুকনো প্যানের মধ্যে নিয়ে ভেজে নেব। ড্রাই রোস্ট মশলাটা এইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে। প্রথমেই দেখুন আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়েই বেশ ভালো করে ঠিক এইভাবেই কালার আসবে এরমভাবে আমি ভেজে এটা আমি গুঁড়ো করে নেব। বেশি মশলাটা ভাজবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবারেই দেখুন চিকেনটা এদিকে কতটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসছে, অনেকটা জলও ছেড়ে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়েছে। এবারেই এর মধ্যে অ্যাড করছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ মতো, দিয়েই কিন্তু বেশ ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তবে রান্নাটা যখনই করবেন একটু মিডিয়াম ফ্লেমে রেখে করবেন। সেক্ষেত্রে রান্নাটাতে কিন্তু কোনোভাবেই জলের প্রয়োজন হবে না, আর দারুণই একটা টেস্টি চিকেন রেসিপি রেডি হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি 5 মিনিট মতো লো ফ্লেমে ঢেকে আর রেখে দেব। তারপরেই দেখুন কতটা জল ছেড়েছে। সুন্দরভাবে দেখুন চিকেনটা জল ছেড়েছে আর বেশ অনেকটা কষানোও কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি এবার গুঁড়ো মশলা একে একে অ্যাড করব। প্রথমে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরেই গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি দেখুন টমেটো কুচি। আমি এখানে একটা ছোট সাইজে টমেটো কুচি ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এবারে কিন্তু বেশ ভালো করে আবারও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। সব কিছুর সাথে বেশ একসঙ্গে মিশে যাবে সেরকমভাবেই মশলাগুলো কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব পুরো চিকেনটা। দেখুন সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আবারও আমি খানিকক্ষণ কিন্তু ঢেকে রেখে দেব, যাতে করে চিকেন আর আলুটা আরও একটু বেশ ভালো করে সফট হয়ে যায়। ঢেকে রেখেছিলাম, তারপরেই দেখুন কতটা সুন্দর একটা কালারও এসেছে আর কতটা জল ছেড়েছে এই চিকেন থেকে। এইভাবে যদি চিকেনটা রান্না করেন তাহলে কিন্তু কোনোভাবেই জলের প্রয়োজন হবে না, আর দারুণই
টেস্ট হবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। এবার এর ওপর থেকে অ্যাড করছি 1 টেবিল চামচ টক দই। বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরেই আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম, ঝালের জন্য দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে যদি রান্নাটা করেন দেখবেন কোনো জল প্রয়োজন নেই, আর অন্যরকম একটা টেস্ট আনবে। তাই বলবো, যারা চিকেন খেতে পছন্দ করেন কিন্তু একঘেয়েমি খেতে খেতে আর খেতে ভালো লাগছে না, তখনই কিন্তু এইরকম চিকেনটা বানিয়ে নিতে পারেন। দই দেওয়ার কারণে দেখুন আবারও কিছুটা কিন্তু জল ছেড়েছে, আর আলুগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারেই এখানে ভাজা মশলাটা অ্যাড করলাম। এই মশলাটা দিয়ে মিনিট 2 রান্না করে নিলেই একদমই কিন্তু গরম গরম চিকেন রেডি। আর টেস্টেও দেখবেন পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। মুখে স্বাদও বদলাবে, আর টেস্টিও হবে, আর খুবই কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তাই বলবো, এইভাবে চিকেনটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে বলবো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখুন কেমন হয়েছিল, কতটা সুন্দর দেখতে হয়েছে। যদি গ্রেভি পছন্দ করেন তাহলে অল্প একটুখানি গরম জলের অ্যাডও কিন্তু করতে পারেন। এবারেই দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু জমে যাবে। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।